আজকের দিনে শিশুরা এভাবে মোবাইল, হিপ হপ ও চটকদার বিনোদনের নেশায় ডুবে আসছে, তা কি শুধু তাদের দোষে হচ্ছে, না কি পুরো সমাজ ও পরিবারের প্রতিফলন এটা? এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কেন বাচ্চারা উচ্চাভূত সাহিত্য বা ধর্মীয় বিষয়ে আগ্রহ হারাচ্ছে, পাঞ্জাবির মাপ, হিপ হপ, বলিউড গান কিভাবে শিশুদের মনে আস্থি তৈরি করছে, মা বাবার আচরণ ও ঘরের পরিবেশের ভূমিকা, কেন মোবাইল এক নর্দমার মতো কাজ করছে শিশু মনে, কেন এখনই থামা দরকার। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য নয়, একটি সংকেত। আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে হলে এখনই সচেতন হন। 7 বছর এবং 8 বছরের দুইটি বাচ্চা আছে, কিন্তু তাদের সাহিত্য বা উচ্চমূল্য বিষয়গুলোর প্রতি কোনো আকর্ষণ হচ্ছে না। তারা পাঞ্জাবি রাপিং গান শোনে, বলিউডের আইটেম সং শুনলে তাদের মনোযোগ তার দিকেই চলে আয়। ভাবুন তো, কাউকে যদি 5 বছর ধরে কোন কিছুর অভ্যাস করানো হয়, তাহলে সে অভ্যাস কতটা গভীরভাবে ভিতরে গেঁথে আয়। এটা তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে চারপাশ থেকে তথ্য মানুষের চোখ, কান, মন সবকিছুর ভেতর ঢুকে পড়ছে। আমরা ভাবি এখন তো ও 2 বছরের বা 4 বছরের শিশু, কি এসে আয়। ধরে শিশুটি শুয়ে আছে বা খেলছে, আর পেছনে আমরা বাজিয়ে দিচ্ছি পাঞ্জাবি রোয়াপ বা হিপ হপ, এবং আমরা মনে করি এতে কোনো ক্ষতি হয় না, বরং কিউট লাগে যদি বাচ্চা তালে তালে নাচ করতে শুরু করে। কিন্তু শিশুটি তো এসব আগেই শুনেছে, খেয়াল করেছে, তবেই তো তার ভেতর থেকে আকর্ষণ তৈরি হয়েছে। সে হঠাৎ করে বলে না, হে এই গানটা শুনবো, হিপ হপ বা মে বেঠালি আমার পছন্দ। এটা তো ধীরে ধীরে তাকে খাওয়ানো হয়েছে একদম খাবারের মতো, সেগুলো তার মনে জমে উঠেছে। এই গানগুলো, এই কন্টেন্টগুলো এমনভাবে তৈরি করা হোক তারা উত্তেজনা দেও, তারা মাল মশলা দেও, নেশা দে। আর মানুষের ভিতরে পশু বসে আছে, সে নেশা পছন্দ করে। বাচ্চাদেরও তাই সেই সব গানে বেশি আনন্দ হয়, কারণ সেগুলো চটকদার, মাল মশলা মেশানো। যেমন 8 বছর সময় লেগেছে তাদের মধ্যে এই আসক্তি তৈরি হতে, তেমনি নেশা ছাড়াতে কয়েক বছর লাগবে। এবং এই নেশা লাগার প্রক্রিয়া যেমন মাসন এবং নীরব, তেমনি এই নেশা কাটানোর প্রক্রিয়া অত্যন্ত কষ্টকর। এখনো সময় আছে, কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, সমস্ত পদ্ধতি ব্যবহার করতে হবে, সমস্ত দরজা ঠেলতে হবে, নতুবা বিষয়টা অনেক দূর গিয়ে শেষ হবে। যদি তারা বলে ইয়া বোরিং লাগে, সেটা শুনতে চাই না, তাহলে তো বিপদ, কারণ অধিকাংশ উচ্চ মানের জিনিস প্রথমে বোরিংই লাগে। তোমরা ভাবো কতটা আকর্ষণীয় বানিয়ে দিতে পারো। যদি তারা বলে ভজন কীর্তন বোরিং, তাহলে তারা বিচান বা আমক কিভাবে পারবে। একটা কিশোর ছেলে মেয়ের জন্য গোড়াগুড়ি, উত্তেজনা, এইসবই সবসময় শিক্ষার চেয়ে বেশি আকর্ষণীয়। আপনি শিক্ষককে বলেন আকর্ষণীয় বানাতে, কিন্তু নিউটনের নিয়মকে কে চটকদার করে বলতে পারে? অঙ্কের সূত্রকে কে মজার গল্পে পরিণত করতে পারে? এখানে দায়িত্ব আসলে মা বাবার। তাদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলুন। যদি কিছু ক্লান্তিকর মনে হয়, তাও শোনো, সবকিছু মজার হতে হবে, এই ধারণা ধ্বংস করে দাও। মনোরঞ্জন বড় বিষয় নয়, মন নির্মাণ বড় বিষয়। আজ যদি তারা গান বেছে নিচ্ছে শুধুমাত্র গা উত্তেজনা দেয়, তাহলে ভবিষ্যতে তারা জীবন সঙ্গীও বেছে নেবে সেই মাপদণ্ডে। তখন প্রেমও হবে উত্তেজনার খেলা, গভীরতার নয়। তাই দেখতে হবে ঘরের পরিবেশ কেমন, ঝড়ের পরিবেশ খুব কি চটকদার, কোন কোন বিষয় বাচ্চার কানে আওয়া উচিত না। আর আজকের দিনে মোবাইল এক নর্দমার নয়, আপনার ঘরের ভিতরে সমস্ত নোংরা জিনিস চুকিয়ে দিচ্ছে। দেখতে স্লিক, স্মার্ট, ছোট, কিন্তু যাদের চোখ আছে তারা বুঝবে এই প্রযুক্তির মাধ্যমে সমস্ত মলমূত্র আপনার সন্তানের মনে চুপছে। আর যদি মা বাবা সচেতন না হন, 8 বছরের বাচ্চারা যদি হাতে মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে কাকে দোষ দেবেন? বাড়ির আনন্দ, উৎসব, বিনোদন সবকিছু দেখে নিতে হবে। আপনি কোথায় ঘুরাতে নিয়ে আসছেন, কাদের সঙ্গে মেলামেশা করাচ্ছেন, সবকিছুই একটা ছাঁচ তৈরি করে। শিশুর শরীর ছোট হতে পারে, কিন্তু তাদের মনে বিশাল আগ্রহ। তারা প্রত্যেক জিনিস গভীরভাবে লক্ষ্য করে। আমরা হেটা অবহেলা করি, তারা সেটা ভেতর থেকে শোষণ করে। সুতরাং বাচ্চাকে সংশোধন করতে গেলে একে তপসার মতো করে নিতে হবে। শুধু বাচ্চার সংশোধন হবে না, মা বাবা, পুরো পরিবারের, পুরো ঘরের সংশোধন হবে।
তবেই শিশু সঠিকভাবে গড়ে উঠবে। আপনি নিজে যদি বিবাহের অনুষ্ঠানে গিয়ে উত্তেজনামূলক গানে নাচেন, টিভিতে বাজে প্রোগ্রাম দেখেন, তবে আপনার সন্তান কি ধার্মিক হবে? আপনি আর দেখছেন, আপনার বাচ্চাও সেটাই শিখছে। আজকের সমাজে কিশোর তরুণাই টার্গেট, কারণ এদের বোঝ কম, বোঝার ক্ষমতা কম, কিন্তু জেদি ও টাকা বেশি। তাই এদের জন্যই তাড়াতাড়ি হচ্ছে সবচেয়ে সস্তা ও চটকদার কন্টেন্ট। মনোরঞ্জন এখন একমাত্র লক্ষ্য, নিজও এখন বিনোদন, কারণ কেউ দর্শক চায় বিনোদন, আর হে সবচেয়ে সস্তা বিনোদন দেবে সেই জিতবে। আর এটাই মূল সমস্যা। মনোরঞ্জন মানে আসলে মন নষ্ট করা, রঞ্জন মানে দাগ দেওয়া, মনোরঞ্জন মানে মনকে দাগিয়ে দেওয়া, কলুষিত করা। আমরা মনোরঞ্জনে ডুবে থাকি কারণ আমরা সন্ধ্যা অর্থহীন জীবন যাপন করি। গাড়িতে উঠলেই গান যায়, মোবাইলে সব সময় কিছু না কিছু চাই, কারণ এক মুহূর্তের নীরবতাও আমাদের অস্তিত্বের শূন্যতা সামনে এনে দেয়। এটাই আজকের পৃথিবী। এবং আপনি যদি আশা করেন বাচ্চা ঠিক থাকবে, অথচ ঘর, পরিবেশ, মা বাবা একই থাকবেন, তা সম্ভব নয়। শিশুর মনে আতুচ্ছে তা তার পরিবার থেকে এসেছে, পরিবার পেয়েছে সমাজ থেকে, এবং সমাজ পরিচালিত হচ্ছে বর্তমানের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ধারা দ্বারা। তাই বাচ্চাদের সংশোধন মানে আসলে পুরো পরিবেশের সংশোধন। এই লেখাটা প্রবচনের মতো, ইয়া চিন্তার দিশা দেখায়, বাচ্চাদের পরিবর্তনের পথ বলে দেয়। সোজা কোনো শর্টকাট নেই। ধর্ম, সাধনা, উদাহরণ এবং আত্মসমীক্ষা, এই চারটি হল সবচেয়ে বড় অস্ত্র। এমন এক ব্যবস্থা কেন গড়ে উঠেছে? কারণ আমরা এমন ধরনের মানুষ, তেমনি ব্যবস্থা গড়ে উঠেছে। আমরা এমন কেন? কারণ আমরা এখনো পশু। তাহলে কি সবকিছু এমনি চলতে থাকবে? না, একটা আশা আছে। আপনি যদি সচেতন হন, তাহলে আপনার তাড়াতাড়ি করা ব্যবস্থা মানুষকে কষ্ট দেবে না। আর এখন সমাজে বিষ ছড়াবে না, তখন আমাদের সন্তানেরাও রক্ষা পাবে। এখানে প্রকৃত আনন্দ নেই, সেখানে মানুষ খুঁজে সস্তা আনন্দ। এই সস্তা আনন্দের পসরা নিয়েই বাজার সেজে উঠেছে। আগের প্রজন্ম ভুল করেছে, কিন্তু আজকের প্রজন্মের সঙ্গে তো অন্যায় হচ্ছে। আগে অন্তত কিছুটা বিকল্প ছিল, ভুল বা সঠিক জীবনের মধ্যে। কিন্তু এখনকার শিশুরা জানে না সঠিক জীবন বলে কিছু আছে কিনা। তাদের একটাই জীবন চিন্তা, 2 টাকার বিনোদন। আজকে হে আপনাকে বিনোদন দেও, সেও আপনার সন্তানদের বাবা, গুরু, এমনকি ভগবান হয়ে ওঠে। আর আপনি ভাবছেন আপনি মা বাবা, আসলে তারা এখন আর আপনার সন্তান নয়। টাকা অবশ্যই আপনার কাছ থেকে নিচ্ছে, কিন্তু মন প্রাণ তাদের অন্য কোথাও। একজন বাবা কাকে বলে? ইয়ার আদর্শে সন্তান গড়ে ওঠে। আপনি তো সন্তান জন্ম নিয়েই দেখতে চান, নাক কার মতো, চোখ কার মতো। কিন্তু আজকের শিশুর মুখে, চোখে, পোশাকে, চুলে, সব জায়গায় সেই সেলিব্রিটিদের ছায়া। তবে তারা কার সন্তান? তারা এখন সেই কাত্তুক শিল্পী, সেই তথাকথিত অভিনেতা অভিনেত্রীদের সন্তান, পশু প্রকৃতি থেকে মেলে। কিন্তু চেতনাকে জাগাতে হয় শিক্ষা ও আদর্শ দিয়ে। আপনি কি আদর্শে তাকে বড় করছেন? আপনার সন্তান হে কাদের আদর্শ মানে, তাদের নাম আপনি জানেনও না। তাদের একটা নিজস্ব জ্যাকেট আছে, একটা ভিন্ন গ্রহ। তারপর একদিন আপনি শুনলেন সে মাদকাসক্ত কিশোরী, গর্ভধারণের শিকার, স্কুল থেকে বের করে দেয়া হয়েছে, বা নিজের মাথা ফাটিয়ে এসেছে। আপনি অবাক, এ কি করে হলো? কিন্তু এটা একদিনে হয়। 15 বছর ধরে এটা হচ্ছিল। আপনি ছিলেন অন্ধ। আপনার মধ্যে আধুনিকতার, উদারতাবাদের এত চাপ যে এখন আপনি বলতেই পারেন না এই বেই পারো। সে বলে আমার পরতে ইচ্ছে করছে না, আমি মজা করব, এবং আপনি মাথা নিচু করে মেনে নেন। সোশ্যাল মিডিয়া বলেছে না, সন্তানকে বাঁকা দেবেন না। সে ঠাকুমাকে চারো মারছে, আপনি হেসে বলছেন না না চিমটি, এটা করো না। চিমটি বুইরের মতো ঘুরে ঘুরে দেখছে কে কে তাকিয়ে আছে। আপনার বাড়ির ফোনে, গাড়িতে, টিভিতে কি চলছে খেয়াল রাখছেন তো? রেস্টুরেন্টে আসছেন, সেখানে কি বাজছে? বাচ্চাদের মা বাবা হইয়া খেলার জিনিস নয়। আজকের শিশুর মুখে আর সেই মানবিকতা নেই। 4 বছর, 7 বছরের শিশুর মুখে হেন হারি পটার মুভির কোন চরিত্র, কার্টুনের মতো মুখ, গোল চশমা, চেতনার অভাব। তারা খাচ্ছে ভালো, পরেছে ভালো, জামা কাপড়ও পয়েছে ভালো, কিন্তু চেতনাহীন। কার্টুনে কি বার্তা লুকানো থাকে আপনি দেখেন কি? একটা ছিল লিটল খসন,
তাতে কাস্তুন ছোট হয়ে শুধুই মজা করছে, বাছুরের লেজ ধরে টানছে, গাছে চাপ দিচ্ছে। তাহলে কৃষ্ণকেও বানিয়ে ফেলা হয়েছে এক বিনোদনের চরিত্রে। আপনি ভাবছেন আমার সন্তান তো কষ্টু দেখছে, কিন্তু সেই কার্টুনে কি বার্তা পাচ্ছে ভেবে দেখেছেন? এবং সে সোশ্যাল মিডিয়াতেই দেখছে। এখানে বিজ্ঞাপন আসছে ডেলিশিয়াস চিকেন মাটন ডিশের। তখন আপনি কেঁপে উঠলেন, এই ছেলেটা মাংস খেতে লাগলো, মদও খেতে শুরু করলো। কিন্তু সে তো শুরু করে দিয়েছে আগেই। আপনি অজান্তে ছিলেন। একটা ডেটা বলছে 85% নতুন প্রজন্ম মাংস খায়, কিন্তু সব বাবা মা বলেন আমার সন্তান তো খায় না। তাহলে খাচ্ছে কারা? তারা আপনারই ঘরের খাচ্ছে এবং পানও করছে। সঙ্গীত, মাদক, ভোগবাদ সব একে অন্যের সঙ্গে জড়িত। পাঞ্জাবের গান আর ড্রাগ কালচার আলাদা কিছু নয়। গানই এমন বানানো যা শুনে আপনার ভিতর নেশার কামনা জাগে। মিউজিক, লিরিক সবই মাদকতা তৈরি করার জন্য। তাই যদি আপনার সন্তান সেই গান শোনে, ড্রাগ থেকে কতটা দূরে থাকবে বলুন তো? আর আপনি বলেন এগুলো তো গান, আমি বারণ করলেই কি সে শুনবে? না, এখানেই দরকার স্টেপ, বলার মন, ধকসামান। আর দেরি হলে আপনি আরো গভীরে ডুবে যাবেন। তখন আর থামা যাবে না। এখন থামান, এখনই স্টেপ বলুন, এটাই সময়।